কতদিন আগে থেকে এই আমলটা, এই কুরবানির আমলটা শুরু হয়েছে, এর সঠিক ইতিহাসটা আমরা একটু কোরআনের দলিল থেকে জানার চেষ্টা করি। কুরবানির ইতিহাসের ব্যাপারে সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। হে নবী, আপনি তিলাওয়াত করুন, আপনি বর্ণনা করুন, আপনি বয়ান করুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের সত্য ঘটনাটা সত্যভাবে, সঠিকভাবে। ইয কাররাবা কুরবানান, তারা দুজনেই যখন একটি কুরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, এই দুজনের কুরবানি থেকে একজনের কুরবানি গ্রহণ করা হয়েছিল, কবুল করা হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি গ্রহণ করা হয়নি। ঘটনাটা কি? ঘটনাটা হলো আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীর ইবনে কাসির আর বিভিন্ন তাফসীরের কিতাব অনুযায়ী ঘটনাটা খুব বেশি বাড়াবাড়ি না করে আমরা যতটুকু পাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দুই সন্তানের নাম ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। প্রথম যেই দুটি মেয়ে হয়েছিল কন্যা, এই দুজনের একজনের নাম আকলিমা, আরেকজনের নাম লিউজা। কাবিলের সাথে মেয়েটি সুন্দর, হাবিলের সাথে মেয়েটি আল্লাহর বিধান অনুযায়ী এখন কাবিলের সাথে ওই অসুন্দর মেয়েটির বিবাহ হবে। ব্যাপারটি কাবিল মানতে পারে। এই দুজনের মধ্যে লাগলো ফিতনা। এই ফিতনার কারণে এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হলো। আল্লাহ তাআলা তার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার সন্তানদেরকে বলুন যাতে তারা নিজেদের পক্ষ থেকে কোরবানি পেশ করে, আমি যার কোরবানি গ্রহণ করব তার সাথে সুন্দর মেয়েটির বিবাহ। ফলে আদম নবীর দুই সন্তান হাবিল এবং কাবিল, হাবিল সে পশুপালন করত, আর কাবিল দুনিয়াবি শস্য সে ফলাতো জমির মধ্যে। হাবিল তার পশুপাল থেকে সুন্দর দেখে, চমৎকার দেখে, তার মন পছন্দ অনুযায়ী প্রিয় একটি পশু আল্লাহর রাস্তায় কোরবানির জন্য পেশ করল। কাবিলও তার শস্য ফসল থেকে কিছু ফসল আল্লাহ তাআলার সামনে পেশ করল। ওই জামানায় কোরবানি যদি গ্রহণ করা হতো, আসমান থেকে একটি আগুন এসে ওটাকে পুড়িয়ে ফেলত। হাবিল এর কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছে, কাবিলের কোরবানি কবুল করে নাই। কারণ কাবিলের নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা ছিল না। কাবিলের নিয়ত ছিল ওই সুন্দর মেয়েকে বিবাহ করা, এবং তার যে শস্য ফসলাদি আছে, এই চমৎকার চমৎকার শস্য ফসলাদি রেখে কিছু নিম্নমানের ফসলাদি, অর্থাৎ সে নিরুপায় হয়ে তার উপর বিধান চাপিয়ে দেওয়া হয়েছে। কি করবে? যেই ফসলগুলি চলে না, মানুষ খেতে পারবে না, এমন কিছু ফসল এক জায়গায় জমা করে কোরবানির নাম করে সে উপস্থাপন করেছে। সেটা আল্লাহ কি করেনি? গ্রহণ করেনি। ফলে আল্লাহ তাআলা ওই হাবিল এবং কাবিলের ক্ষেত্রে এই ঘটনাটাই আল্লাহ তার নবীকে বর্ণনা করে শোনান এবং বলেন, হে নবী, আপনি ঘটনাটা কাটটুকাট বেশি বাড়াবাড়ি না করে আপনার উম্মতের কাছে সত্য সত্য বর্ণনা করুন। যখন হাবিলের দুই সন্তান কুরবানি পেশ করেছিল, একজনেরটা গৃহীত হয়েছিল আর একজনেরটা গৃহীত হয়নি। বিভিন্ন তাফসীরের কিতাবে যে সময়টার কথা উল্লেখ করা হয়েছে তা আনুমানিক প্রায় ৫,০০০ বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? ৫,০০০ বছর। তাহলে কুরবানির সূচনা আজ থেকে কত বছর আগে? ৫,০০০ বছর আগে। এই কুরবানির আমাদের ইতিহাস হলো ৫,০০০ বছরের ইতিহাস। জোরে বলেন সুবহানাল্লাহ।